আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাই, সকলের প্রতি আন্তরিক ভালোবাসা। আজকের মূল বিষয় হলো স্বামীর 5টি বদ অভ্যাসে স্ত্রীগুলো খারাপ হয়। এই 5টি বদ অভ্যাস ওহিদুন ইসনানি সালা রুবা খামসা, এই 5টা বদ অভ্যাস যদি কোনো পুরুষের ভিতরে থেকে থাকে, অবশ্যই আমার এই ভিডিওটি দেখে আপনি শুধরে যাবেন। আপনার সংসারে অবশ্যই শান্তি রহমত বর্ষণ হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, যে ঘরে স্বামী আর স্ত্রী মহব্বত, ওই ঘরটা জান্নাতের মতো। আর রসুল সাল্লাম পরে একটা হাদিস শরীফে উল্লেখ করেছেন, যত সম্ভব রাউজাতুস শুহাদায় কেতাবে থাকতে পারে মনে হচ্ছে। রসুল বলেছেন, কোনো ঘরে যদি স্বামী স্ত্রীর মনোক্ষুণ্ণ মানে মত আলাদা, মোহাব্বত ভালোবাসা, ঐক্য নেই, ওই ঘরটা যেন জাহান্নামের টুকরা। তাহলে এই প্রসঙ্গে আমরা বুঝতে পেরেছি স্বামী স্ত্রী মহব্বতটা বিশাল একটা নিয়ামত, বিশাল একটা রহমত। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা জায়গায় তিনি বলেছেন যে স্বামী স্ত্রীর 1 ঘন্টা অল্প সময়ের আনন্দ ফুর্তি 50 বছরের নফল ইবাদতের চাইতে আরও বেশি মর্যাদা। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে বলতে গেলে অনেক ভিডিও লম্বা হয়ে যাবে, খুব সংক্ষেপে আসি যে স্বামীর 5টি বদ অভ্যাসের কারণে স্ত্রীগুলো খারাপ হয়ে যায়। যেসব স্বামীগুলো এবং ভাইগুলো, আমার বন্ধু যারা আছেন এবং প্রবাসী যারা আছেন, দেশে নগরে শহরে গ্রামগঞ্জে এবং বিভিন্ন জেলা রাজ্য থেকে যারা দেখছেন, সকলের প্রতি আজকের আমার এই কথাটা শেয়ার করতে চেয়েছি। ভুলেও 5টি বদ অভ্যাস আপনি স্ত্রীর কাছে ব্যবহার করবেন না। 5টি বদ অভ্যাস থেকে আপনাকে পরিহার করা অবশ্যই জরুরি। 5টি বদ অভ্যাস কি? 1 নম্বর বদ অভ্যাস হলো স্ত্রীর সঙ্গে বেশি আপনি কথা বলবেন না। স্ত্রীর সঙ্গে যখন বেশি কথা বলবে তখন কিন্তু স্ত্রীরা আপনার সম্মান ইজ্জত দেবে না। আর তাহলে আপনি এই বদ অভ্যাসের জন্য আপনার স্ত্রীর কাছে আপনি বেশি মহব্বতের পাত্র হতে পারবেন না। একটাই বদ অভ্যাস পরিহার করতে হবে। প্রয়োজন সংসারে কথা বলবেন, আনন্দ ফুর্তি এগুলো প্রয়োজন আছে, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবে বেশি নয়, প্রয়োজন হিসাবে। দ্বিতীয় নাম্বার হলো স্ত্রীর কাছে তরকার রান্না করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফ বলেছেন, খানা খাওয়ার ভিতরে 14টি সুন্নাত আছে। তার ভিতরে সুন্নাত এক একটা করে বললে অনেক সময় যাবে। হেলান দিয়ে খাওয়ার সুন্নাতের বেখেলাপ, খাবার সময় বেশি কথা বলা সুন্নাতের বেখেলাপ, খাবার সময় কি বলা যায় যে দস্তরখানা না বিছিয়ে খাবার সুন্নাতের বেখেলাপ, খাবার সময় যদি আপনি খানার ভুল ধরেন, যেটা লবণ কম হয়েছে কিংবা সোরা বাতুন যাকে ঝোল বলা হয়, যে কম হয়েছে কিংবা বেশি হয়েছে কিংবা সিদ্ধ হয়নি কিংবা রং হয়নি, এই তরকার সালানে যদি আপনি ভুল ধরেন তাহলে সুন্নাতের বেখেলাপ হয়ে যাবে। তাহলে কোনো নারী যখন রান্না করবে, সেটা খারাপ হোক আর ভালো হোক, তাকে আপনি উৎসাহিত করবেন যে খুব সুন্দর রান্না হয়েছে, সুন্দর সালাম পাকিয়েছেন। এই উৎসাহিত করলে অবশ্যই স্ত্রী দেখবেন আগামী দিনে আপনার রান্না করে খাওয়ানোর জন্য আরও তিনি সুন্দর পরিবেশে যথাশীঘ্র আপনার সামনে পরিবেশন করবে। আর আপনি যদি খানার ভিতরে এটা ভালো হয়নি ওটা ভালো হয়নি এই বারবার যদি আপনি পিছনে যদি সমালোচনা করেন, আপনার স্ত্রী আপনার ভালোবাসার পাত্র হওয়া সত্ত্বেও দূরে সরে যাবে। তাহলে 1 নম্বর বদ অভ্যাস বললাম, 2য় নম্বর বদ অভ্যাস বললাম। চলেন এবার 3য় নম্বর বদ অভ্যাস। 3য় নম্বর বদ অভ্যাস হলো আপনি আয় রোজগার করবেন, আয় ইনকাম করবেন, পরিপূর্ণ টাকা আপনি স্ত্রীর কাছে দেবেন না, এটা আপনি নিজে রেখে দেবেন। সংসার প্রয়োজন হিসাবে আপনি স্ত্রীর কাছে দেবেন। অনেকে মনে করবে যে স্ত্রীকে ছোট করছে, অবশ্যই স্ত্রীকে ছোট করা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিস শরীফ বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামা উম্মাহাতিকুম, রাসূল বলেছেন সন্তানের জান্নাত হলো বাপ মায়ের কদমের তলায়। তাহলে অবশ্যই নারীদের সম্মান রাসূল দিয়েছে। তাহলে অবশ্যই আপনি আয় ইনকাম করবেন, কিন্তু পুরুষ ইনকাম করার পরে নারীর কাছে আপনি সব ছেড়ে দেবেন না। দিলে এই বদ অভ্যাসে আপনার ক্ষতি কোথায় হবে? আপনি যদি কোনো ব্যবসার জন্য মোটা অঙ্কের টাকার প্রয়োজন হয়, যদি কোনো কিছু কেনাকাটার জন্য মোটা অঙ্কের টাকার প্রয়োজন হয়, স্ত্রীরা কখনো মোটা অঙ্কের টাকা আপনাকে দেবে না। ওই টাকাটা নিয়ে আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে। ওরা চাইবে যা এসেছে তাই থাক, কিন্তু টাকায় যে আপনি আরও ইনকাম করবেন
কিছু জিনিস কিনবেন, স্ত্রী কিন্তু আপনাকে কিনতে দেবে না। আর স্ত্রী যেটা কিনতে বলবে তখন স্ত্রীর কাছে টাকা থাকার বিনিময়ে আপনি সেটাই করতে বাধ্য হবেন, কিন্তু আপনার স্বাধীনতা অনুযায়ী আপনি কিছু করতে পারবেন না। এই না করার জন্য স্ত্রী আপনাকে সম্মান দেবে না। এই বদ অভ্যাসের জন্য আপনি আপনি স্ত্রীর কাছে সম্মানের পাত্র হতে পারবেন না। 3 নাম্বার। এবার চতুর্থ নাম্বার বলি। চতুর্থ নাম্বার, স্ত্রী যখন চলাফেরা করবে তার সংসারে কাজকর্মকে আপনি প্রশংসা করেন। সন্তান লালন পালন, নিজের বাপ মাকে দেখে, শ্বশুর শাশুড়িকে দেখা, নিজের ভাই বোনকে দেখা, এ সম্পর্কে আপনি প্রশংসা করবেন। অন্য স্ত্রীর প্রশংসা আপনার স্ত্রীর কাছে আপনি করলে আপনার স্ত্রী 100-র ভিতরে 100 কখনো আপনাকে ভালোবাসা দিতে পারে না। অন্য স্ত্রী প্রশংসা আপনার স্ত্রীর কাছে করবেন না, আপনার স্ত্রী প্রশংসা আপনার স্ত্রীর কাছেই করবেন। কেন? আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকাকে প্রশংসা করতেন। আয়েশাতুল হুমরা, যাকে বলা হয় লাল টুকটুকে আদরের স্ত্রী। ঠিক আপনার স্ত্রীকে আপনি প্রশংসা করেন, কিন্তু অন্য নারীর প্রশংসা করে আপনার স্ত্রীর সামনে আপনি শোনাবেন না। তাহলে আপনার এই চতুর্থ নম্বরে বদ অভ্যাসে আপনার স্ত্রী আপনার থেকে অনেক দূরে সরে যাবে। পঞ্চম নম্বর অপশান, আপনি যখন বাড়িতে আসবেন 5 দিন পর কিংবা 1 মাস পর কিংবা 15 দিন পর কিংবা 2 দিন পর কাজকর্মে কোনো সার্ভিসে আপনি যখন বাড়িতে আসবেন, আসার পরে স্ত্রীকে ভালো মন্দ খোঁজ নেবেন। ভালো মন্দ যদি বাপ মা থাকে অবশ্যই আব্বা মাকে আপনি খোঁজ নিতে পারবেন, কিন্তু এখানে আব্বা মার কোনো সম্পর্ক নেই, এখানে স্বামী স্ত্রীর পরিবেশ বলে ওই জন্য স্বামী স্ত্রীকে কথা বলা হচ্ছে। চতুর্থ নম্বর বলেছি। পঞ্চম নম্বর হলো আপনার স্ত্রীর সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন এবং তার খোঁজ খবর নেবেন, তার পোশাকের খোঁজ নেবেন, তার শরীরের খোঁজ নেবেন এবং তার খানাপিনা সম্পর্কে খোঁজ নেবেন। সংসারে কতটা কি আছে না আছে, কি লাগবে না লাগবে, এগুলো আপনি খোঁজ নেবেন। আর স্ত্রী যদি আপনাকে বলে এই নিয়ে আসেন ওই নিয়ে আসেন, আর আপনি যদি বলেন হচ্ছে হবে এই চিন্তা ভাবনা করেন, তাহলে আপনার স্ত্রী আপনার প্রতি আস্থা হারিয়ে ফেলবে। আর বাড়ি যখন সামানপত্র বাজার না থাকবে, 5 দিন 4 দিন 2 দিন যখন আপনি ঘোরাবেন, নিশ্চয়ই আপনার পাশের বাড়ি থেকে কোনো যুবক ছেলেকে কিংবা কোনো কাকাকে কিংবা কোনো প্রতিবেশী একটা ছেলের কাছে কিছু টাকা দিয়ে ব্যাগ দিয়ে বাজার করতে পাঠিয়ে দেবে। আর আপনি অনুপস্থিত থাকাকালীনে ওই ছেলের কাছে আজকের 2 দিন 4 দিন 5 দিন এই বাজার আনতে লেনদেন করতে করতে আপনার স্ত্রীটা খারাপ পরিবেশে পৌঁছে যাবে। এই স্ত্রী প্রতি তাগিদ খেয়াল না রাখার জন্য, এই বদ অভ্যাসের জন্য তারাই আজকের আমাদের মোবাইলে ফোন করে তারা কান্নাকাটি করে, স্ত্রী পরমুখ হয়ে গেছে। হবেই, কারণ রসুল বলেছেন স্ত্রী প্রতি যে কোনো হককে আপনার পালন করতে হবে। স্ত্রীর প্রতি যতটা দায়িত্ব, সে যতটা দায়িত্ব দিতে হবে, তার বেশি না তার কম না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফে বলেছে, আর নিসা হাওয়ালাতি শায়াতিন, মেয়েরা হলো শয়তানের জাল। আমি ওদেরকে ছোট করছি না, তবে এই হাদিসের পরিপ্রেক্ষিতে বলে থাকি, অবশ্যই ওদের কাছে আপনি যত তুলবেন তত ওরা উপরে উঠবে, কিন্তু নিচে নামার ক্ষমতা ওদের থাকে না। একটা গল্পর ছলে বলে থাকি, পৃথিবীতে নারীদের অনেক রকম চাকরি দেয়। একদম বাংলা ভাষায় বলছি, কোনো জায়গায় যদি আগুন ধরে যায়, কিন্তু নারীদের ওই যে পানি দিয়ে আগুনটা নির্বাপিত করার জন্য, বন্ধ করার জন্য দায়িত্ব দেওয়া হয় না। তার কারণ ওরা আগুন জ্বালাতে পারে কিন্তু আগুন নিভাতে পারে না। তবে স্ত্রীদের সংসার করা খুবই কঠিন। তার কারণ নবী শুআইব আলাইহিস সালাম, ওনার স্ত্রী ছিল খুব কঠিন। নবী লূত আলাইহিস সালাম, ওনার স্ত্রী ছিল খুব কঠিন। নবী নূহ আলাইহিস সালাম, ওনার স্ত্রী ছিল খুব কঠিন। এরা স্ত্রী ছিল সব বেঈমান, এরা নবীদের উপরে অত্যাচার করেছিল, খুব কঠিন। শুধু ওরা শরিয়াতের মাপকাঠিতে সংসারটা করে দুনিয়া থেকে ওরা পর্দা নিয়েছে। তাহলে নবীদের স্ত্রী যখন কঠিন ছিল, তাহলে আমার আপনার স্ত্রী আরও যে কত কঠিন, এ চিন্তা আমার একার নয়, এ চিন্তা আপনারও মাথায় পৌঁছে গেছে। সুপ্রিয় ভাই যারা দেখছেন বিদেশে, শহরে নগরে, অলিতে গলিতে, আমি মাদেরকে, বোনদেরকে, আমাদের মেয়েদেরকে আমি ছোট করছি না, তবে যে 5টি বদ অভ্যাস, এই বদ অভ্যাস থেকে আপনি অবশ্যই পরিত্যাগ করেন, এর থেকে সরে আসেন। এই বদ অভ্যাসগুলো স্ত্রীর সঙ্গে প্রয়োগ করবেন না, করলে কি হবে, আপনি ক্ষতি হয়ে যাবেন, স্ত্রী আপনার সম্মান ইজ্জত দেবে না। আর 5ম নাম্বার যেটা বলেছিলাম,
সংসারের খোঁজ যদি না নেন, স্ত্রীর কাছে পয়সা দিলে ওই স্ত্রী অন্য কোনো প্রতিবেশী ছেলের কাছ থেকে সেই প্রয়োজনটা মিটিয়ে নেবে, তার সঙ্গে একটা খারাপ সম্পর্ক তৈরি হয়ে যাবে। কেন হাদিসটা মিশকাত শরীফ এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা নারী আর একটা পুরুষ যখন দাঁড়িয়ে থাকে উভয়ের মাঝখানে শয়তান ইবলিস এসে হাজির হয়ে যায়। আর বিস্তারিত নয়, অল্প কথা আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন এবং যথাযথ স্বামী স্ত্রীর মিল মোহাব্বত অন্তরে আল্লাহ সকলকে পয়দা করে দিক। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।